নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আপনাদের একটা ট্র্যাডিশনাল রান্না করে দেখাবো, যেটা আমাদের মা দিদিমারা আগে করে এসছেন। সেই রান্নাটা আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো এই রান্নাটা করার জন্য কি কি লাগছে সেটা আপনারা দেখুন। এই মুড়ি ঘন্ট করার জন্য প্রথমে নিয়েছি আমি একটা মাথা টুটিকে কেটে রাখা 2 পিস রুই মাছের মুড়ো, আর আমি নিয়েছি 2 কাপের মতো গোবিন্দভোগ চাল, আর 2টো ছোট সাইজের আলু এভাবে চৌকোভাবে কেটে নিয়েছি। একটা ভাজা মশলা করতে হবে, সেই মশলাটা করার জন্য লাগছে 3টে শুকনো লঙ্কা, 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো জিরে, 2টো দারচিনি, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ। আর লাগছে কিছুটা পেঁয়াজ কুচনো, একটা টমেটো, 1 চামচের মতো আদা বাটা আমি এখানে গ্রেট করে রেখেছি, আর লাগছে 1 চামচের মতো রসুন বাটা, এটাও আমার গ্রেট করা, লাগছে 4টে কাঁচা লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকুন আমি এই রান্নাটা কিভাবে করছি। দেখুন, আমি এই গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি 10 মিনিটের জন্য আমি একটু ভিজিয়ে রেখে দেবো। আমি প্রথমে এই ভাজা মশলাটা আমি তৈরি করে নেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কা, ধনে আর জিরে পুড়ে দেব। ভাজা মশলাটা আমি করে নিয়েছি, এটা আমি মিক্সিতে একটু গ্রেট করে নেব। একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেব। দেখুন, মাছের মাথাগুলো ভেজে দেব। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে রেখে দেবো। এরপর এই তেলের মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে দেবো। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার আলুটা, এবার লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে নিয়েছি। আমার এখানে তেল আছে, তেলটার মধ্যে আমি একটু 1 চামচের মতো ঘি দিলাম। এখানে আমি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, এরপর দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি চৌকো করে কেটে রেখেছি, এটা এরপর দিয়ে দেবো। তারপর আমি দেবো গ্রেট করে রাখা আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা। সবাই আস্তে আস্তে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই সময় আমাকে কিছুটা মশলা, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালোভাবে এটা মশলাটা কষিয়ে দিতে হবে। দেখুন, আমি চালটাকে স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি জলটাকে ছড়িয়ে রেখেছি। আমি চালটা এখন এতে দিয়ে দেবো। এবার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা একটু নিয়ে নিতে হবে ভালোভাবে, একটু ভাজা হবে। এর মধ্যে আমি একটু কাজু, একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য। দেখুন, আমার এই চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম মুড়োটা এর মধ্যে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। গরম আছে, করে ভেঙে দিচ্ছি। মাছের মুড়োটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব। তারপর আমি এই ভাজা
মশলাটা করে রেখেছিলাম, একটু ভাজা মশলাটা এখন 1 চামচ মতো পরে একটু। এবার আমি পরিমাণ মতো জল দেবো। দেখুন আমি এই কাপটায় 2 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে আমার লাগবে 4 কাপ জল। এই জলটা সবসময় একটু মেপে দিতে হবে। তারপর জল দিলাম, চাপা দিয়ে দেবো। দেখুন একটু খুলে দেখছি। এবারে এই পর্যায়ে আমি নুন তো দেওয়া আছে, নুনটা একটু চেক করবো। আর আমি এখন চিনি দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি হবে। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এবার কড়াইয়ে ঢাকনাটা খুলে দেখবো। মোটামুটি আমার মুড়িঘণ্ট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি ভাজা মশলাটা দিয়ে দেবো। 1 চামচের মতো গরম মশলা, 1 চামচের মতো ঘি আর কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা। মোটামুটি আমার দেখুন হয়ে গেছে। এবার একটু আমি চাপা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। 5 মিনিটের মধ্যে একটু চাপা দিয়ে আমি রেখে দেবো। দেখুন এবার খুলে দেখছি। দেখুন আমার মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। যেহেতু এটা ট্র্যাডিশনাল রান্না, আমি সেজন্য মাটির থালা নিয়েছি। এই থালাটার মধ্যে আমি সার্ভ করছি। দেখুন আমার মুড়িঘণ্ট তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এরকম পদ্ধতিতে একবার করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।